হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য একটা ব্লগ করছি। ব্লগটা যদি ভালো লাগে লাইক বা সাবস্ক্রাইব করবে। আমি তোমাদের কাছে কিছু বলতে চাই। হ্যাঁ, আমাদের বাড়িতে আমাকে অত্যাচার করেছে, আগেও করতো, বিয়ের আগে, বিয়ের পরে, এখনো তাই। আমাকে কেউ বলে একঘর করে দিবে, কেউ বলে অসুস্থ। আমাদের বাড়িতে রাস পুজো হয়, তখন একটা আমার নামে রিনা একজন এসেছিল, তাকে আমি বলেছিলাম যে, সে বলেছিল আমার ছেলে এরকম, আমার এরকম, ওই শুধু ভিডিও করে মোবাইলে। তাই আমিও বলেছিলাম যে বলে কি করা যায়। তারপরে বলে তোমাদের গুরুদেব, আমাদের গুরুদেব, আমার গুরুদেব, হ্যাঁ, এইসব বলেছিলাম, দেয় না। বলে কিছু দেয় যদি আমার ছেলেটা ভালো হয়, এরকম ধরনের। এই যে তারপরে আমাদের পুজোর সময় আমি গিয়েছিলাম হলো ঘুরতে, হলো ইয়ে কি জানি গোপীনাথে। গোপীনাথে আমার মামা মামা মামি গেছিলো, তাকে বলেছিলাম যে, সে বলেছিল আমার গুরুদেব এই যে তিলক পরিয়ে দিয়েছিল, বলছে আমাদের পান পাতার তিলক লাগে। তা আমি আবার বলেছিলাম বলে, তাই বলেছিল আমাদের গুরুদেব যা বলে মাথায়, হ্যাঁ আমার গুরু মাথায় হাত দিয়ে আমার অনেক ভালো হয়। আমার হ্যাঁ গুরু তো গুরুর মাথায় হাত দিলে হ্যাঁ ভালোই হয় অনেক। হ্যাঁ, এরকম অনেক কথা হয়। যাকে বলি সে বাম্স করে, না এই আশেপাশের আগে সে বাম্স করে। এখন আবার হ্যাঁ, আমি নাকি এসেছিল আমাদের বাড়িতে পূজার সময়, আমি অসুস্থ, আমাকে আমাকে অত্যাচার করে অসুস্থ বানাচ্ছে সবাই, সবাই আমি যখন জ্ঞান হয়েছি তখন থেকেই এরকম অত্যাচার করে আমার উপরে। হুম আমার আমাদের বাড়ির কেউ না কেউ, কে আমার মাথায় ভূত চাপে না কি তারা আমাকে ভূত চাপিয়ে দেয়, তারা ভূতি, তারা রাক্ষসী নাকি আমি জানি না, কিন্তু উল্টো বাম্পস দেয় আমার দোষ সব কিছু। তাই আজ বলছি যে আমাকে বলে মানে আমার আমার আমি কি করি, আমি এখন ভিডিও করলে সেই ভিডিওটা নিয়ে বলবে, আমি যদি রান্না করি রান্না নিয়ে বলবে, মানে অন্য দিক দিয়ে বলবে, অন্যজনকে বুঝে আমাকে বলবে। তারপরে আলোচনা, মিটিং, এইসব আমাকে এই আশেপাশেও, যেমন দোকানদার, এই যে পাশের গলি, এই পাশের গলি, আমাদের সামনে নতুন নতুন দোকান, সব আলোচনা। আমি শুনেছি যারা কাউকে নিয়ে সমালোচনা আলোচনা করে তাদেরকে নাকি জানোয়ারের থেকেও জানোয়ার বলা হয়। জানোয়ার তো ভালো, তার থেকেও ওখানে জানোয়ার বলা হয় শুনেছি, সত্যি দেখছিও তাই। হ্যাঁ, তারা আমাকে নিয়ে সমালোচনা করে, আমাকে বলে, আমাকে, কিন্তু তারা দিব্যি ভালো আছে। আমাকে কিভাবে কি জানি কি পায়, কি লোক পায়, কি পাবে আমি জানি না। আমাকে অসুস্থ করলে তারা মানে অনেক কিছু ভালো পায়। তাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম। হ্যাঁ, হ্যাঁ, সেইটা আবার হয়তো যে ছিল সে আবার আমার কাছে কয়দিন পরে আসে, সেইগুলোই বাম্পস করে। এইভাবে এইভাবে আমাকে অসুস্থ, এখন আবার বলতে অসুস্থ হলে নাকি আমিও অসুস্থ, আমি বাজার ঘাট করতে পারবো না, আমি বাজারে যেতে পারবো না। দেখো কেমন কেমন মানুষজন। আমি বাজার ঘাট করবো, আমি যাব, মানুষ বলে দেবে, মানুষ আমাকে দিয়ে বলায়, মানুষ আবার আমাকে দিয়ে আবার সেই রিটার্ন বাউন্স করে আমার আশেপাশে থাকলে। তাহলে মানুষ কি এইভাবে জীবন যাপন করতে পারে? তোমরাই বলো বন্ধুরা। এই এই লাইভটা যদি তোমাদের ভালো লাগে তবে অনেক অনেক 10,000 20,000 তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। কিন্তু আমি ভাবি আমি কিচ্ছুই করি না, আমার মনে আমি থাকি এরকম। যখন যখন বলতে বলতে মানে মানুষকে খারাপ কথা বলবো, ইয়ে করতে করতে মানে মানুষ যখন আমাকে বলেই যায়, যখন মানে শুধু বাইরের লোক কেন, এই যে বাইরে বলবো না, এই আশেপাশে মানে এই যে আমাদের ডাইনের গলি, দোকানে এখানে বাজার বলতে পারো, পাশের গলি, এই পাশে বাজার, এই পাশের গলি, সামনে এরা, মানে আমাদের বাড়ির মধ্যে, যেমন আমাদের বাড়ির বউ, যেমন
আছে আমাদের বাড়ির মধ্যে আছে বউ, যেমন আছে সেই সমালোচনা করে। তারা কোনো বোন ভাই মা বাবা যদি কারো বোনের আলোচনা করে তারা সহ্য করতে পারে, কিন্তু কিন্তু আমি কিছু বুঝি না, আমার মাথায় যদি এটা পাকে আমি কিছু বুঝি না, সব ঝামেলা কষ্ট কেন আমার দিকে আসে সেইটাই। কিন্তু মানুষের এক রকমের মানুষ আসে, এই রকমের মানুষকে বিরক্ত বিরক্ত করা করা এক ধরনের মানুষের রোগ, সেইটা আমার উপরে ঢালছে সবাই। কেন কি বুঝি না, কিসের জন্য, কোন কি খারাপ করি, আমার জিনিস আমি নেব, আমার জিনিস আমি করব, তাতেও মানুষ সমালোচনা, তাতেও মানুষ অসহ্য। হুম। হ্যাঁ, তাই তো। এই যে যার উপরে ভর করে তারা আছে তারাই তাদের তাকে বিরক্ত করে মারে, আমার উপরে দোষটা দেয়। এটাই হলো তোমাদের বলা, কি বলবো, খুলে বললে তো আবার আমাকে আমার উপরে অত্যাচার অশান্তি করবে, তাই এইটুকুই বললাম। তোমাদের যদি ভালো লাগে 10 লাইক 20 লাইক সাবস্ক্রাইবার করে দেবো। রাখলাম বন্ধুরা, চলো তাহলে রাখি। তোমরা কেমন আছো, ভালো আছো? আমি আমি ভালো থাকি যখনই একটু ভালো হয়, হয়তো গৌর ফেল, যখন একটু ভালো হই তখনই আমার গ্রহগুলো আবার আমার দিকে ছুটে আসে। তাই বন্ধুরা রাখছি এইটুকুই, আজকের মতো নমস্কার।